হে গাইস, জীবন অনেক সুন্দর, তা যদি মহান রবের হুকুমে সজ্জিত হয়। M.S. Jalal. Vlog 55. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যালো এভরিওয়ান, ইউর ফ্রেন্ড এম.এস. জালাল, ওয়েলকাম টু ব্লগ 55। সো গাইস, আজকে আমরা হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি চা বাগানে যাব এবং পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী একটি সুন্দর গ্রাম ফুটিয়ে তোলার চেষ্টা করব। সো আজকে ব্লগটি খুব এক্সাইটেড হবে, সো কন্টিনিউ করেন। গাইস, ব্লগ জুড়ে থাকবে, রিহাব আমার সাথে থাকবে। রিহাবকে আমরা ক্যামেরাম্যান হিসেবে রাখবো আজকে, কারণ একা একা আছি, তো ক্যামেরাম্যান হিসেবে রিহাব থাকবে। আজকে কোথায় নিয়ে যাবে বলো? চা বাগানে। আর আর আমার দাদুর বাড়ি, আমার খালার বাড়ি। সো আমরা খালার বাড়ি যাবো এবং ওদের গ্রামটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো আশা করি আজকে ব্লগটি খুব এক্সাইটেড হবে। আজকে আমাদের গন্তব্য সাতছড়ি চা বাগান ও খালার বাড়ি। তাই কেউন্দা গ্রাম থেকে শ্রীকোটা, যার জনপ্রতি ভাড়া 10 টাকা। তো আমরা শ্রীকোটা থেকে আবার চোনারঘাটের উদ্দেশ্যে রওনা করবো। চোনারঘাট 10 টাকা করে ভাড়া শ্রীকোটা থেকে। তো আমরা চোনারঘাটের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আপনারা এরকম আঁকাবাঁকা পথ পেয়ে যাবেন। তো আমরা চোনারঘাট বাজার চলে আসলাম। আমরা বাজার থেকে খালার বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম, নিমকি নিয়ে নিলাম। এখানে মিষ্টি নিমকি প্রচুর দাম চাই, আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। তো আমাদের পর গন্তব্য হচ্ছে চাঁদপুর। চোনারঘাট থেকে চাঁদপুর জনপ্রতি ভাড়া 20 টাকা, অটো যোগে যেতে হবে। তো যাওয়ার সময় আপনারা এরকম সুন্দর রাস্তাঘাট পরিবেশ দেখতে পাবেন, খুব ভালো লাগবে আপনাদের। সুন্দর মনোরম পরিবেশ, আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর, বেশ ভালো লাগবে আপনাদের। এই তো আমরা চাঁদপুর চলে আসলাম। এটা হলো চাঁদপুর স্টেশন। আমরা চাঁদপুর স্টেশন থেকে চা বাগানের দিকে যাব। ওয়েলকাম, আমরা চা বাগানে চলে আসলাম। চা বাগান ভিজিট করে আমরা দেখাবো। সো কন্টিনিউ। ওকে, গাইস, বিশাল একটি চা বাগান, বিশাল এরিয়া জুড়ে চা বাগানটি। সবুজের মাঝে হারিয়ে যাওয়াটার অনুভূতিটাই আলাদা। এই বিশাল চা বাগান, যা মানুষ, হাজার হাজার মানুষ থেকে এই চা থেকে উৎপাদিত চা পান করতে থাকে বাংলার মানুষ। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য ও পাহাড়ি সবুজ চা বাগানের স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে চান, তবে চা বাগান হতে পারে আপনার জন্য একটি চমৎকার ভ্রমণ গন্তব্য। এই জন্য চা বাগানে ভ্রমণ করুন, প্রকৃতির আসল রূপ দেখুন, তাহলে আপনার মন দিল ভালো লাগবে। হ্যালো গাইস, যদি নিজেকে জানতে চাও তাহলে সবুজের মাঝে হারিয়ে যাও। গাইস, এই জায়গা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে চা বাগানের চারাগুলো এখানে করে ওরা চাষ করে। এখান থেকে নিয়ে যে চা গাছগুলো নষ্ট হয়ে যায় সেগুলোই ওরা পরিবর্তন করে লাগাই দেয়। এখানে ঢোকা নিষেধ, তাই আপনাদেরকে ঢুকে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে সে এরিয়া। এখানে মূলত চারা করা হয়, রোপণ করা হয়। চারাগুলো নিয়েই মূলত এখানে চা বাগানে লাগানো হয় আর কি। চারা বেছে এই এলাকার সবচেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ, লোক সংখ্যা বেশি। এই এলাকাটা প্রায় হিন্দুদের এরিয়া। এখানে যারা চা বাগানে কাজকর্ম করে বা যারা এখানে দিনমজুর আছে, তারাও হিন্দু সম্প্রদায়ের। তো এখানে বিশেষ কিছু মন্দির আছে। বিশেষ কিন্তু মন্দিরের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম মন্দির। আমরা অনেকগুলো মন্দির দেখছি আসার সময়, এটাই সবচেয়ে বড় মন্দির। আর এলাকা একটা সুন্দর জায়গা, দেখতে বাজারের মতো মনে হচ্ছে। আমরা যাই দেখি এই জায়গাটা কি। ও, জায়গাটা তো অনেক সুন্দর। রিহাব, এখানে কি করা হয়? হ্যাঁ, আচ্ছা, এখানে হয়তো ওদের একটা পূজা মণ্ডপ বা এখানে সবাই পূজা উদযাপন করে। জায়গাটা বেশ সুন্দর। এখানে কিছু কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছগুলো দেখলে মনে হবে অনেক অনেক পুরাতন।
অনেক বছর আগের। এই জায়গাটা কি বলবো, অনেকটা সুন্দর। এখানে মেলা হইলে বা অনেক ধরনের কিছু হইলে জায়গাটা একদম পারফেক্ট হবে। হ্যাঁ, এখানে মেলা হয় গাইস, এখানে মেলা হয়, যেটা ভাবছিলাম যে এখানে মেলা হয়। এখানে গাছগুলো বা এরিয়াটা দেখলে একদম একটা মেলার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে বট গাছ আছে, একটা আম গাছ আছে অনেক পুরাতন, পাশে চা বাগান তো আছেই। এই জায়গাটা অনেকটা সুন্দর লাগতেছে গাইস, কি বলবো। এরকম গ্রাম আমি অনেকদিন পর দেখলাম। বাংলার ঐতিহ্যবাহী যে গ্রামগুলো আছে বা বাংলার যে একটা প্রকৃতির রূপ, এই রূপটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না এখানে এই গ্রামটা কতটা সুন্দর। তো আমরা আরো কিছু আপনাদেরকে দেখাবো। সো ব্লগটি কন্টিনিউ করেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, একটা সুন্দর বাড়ি আপনাদেরকে দেখানোর জন্য ঢুকলাম। এখানে বাড়িগুলো মাটির, অনেক সুন্দর। গাইস, এই গ্রামের অধিকাংশ ঘর হচ্ছে মাটির ঘর। মাটি ঘরে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আপনারা জানেন কিনা আমি আজকে শেয়ার করব। মাটি ঘর হচ্ছে এসির মতো শান্তশিষ্ট থাকে, গরম হোক ঠান্ডা হোক এখানে শান্তশিষ্ট পরিবেশ থাকে, কোনো গরমও লাগে না আবার তেমন ঠান্ডাও লাগে না। এটা হচ্ছে মাটির ঘর অন্যতম একটা বৈশিষ্ট্য, যা বাংলার মানুষ একসময় প্রায় সবার ঘরে মাটি ঘর ছিল, কিন্তু এই সংস্কৃতি অনেকটা হারিয়ে গিয়ে যাচ্ছে। কিন্তু এখানে এসে এই মাটি ঘরগুলো আমরা দেখতে পেলাম। সো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। গাইস, হঠাৎ একটা ফল দেখতে পেলাম, কি ফল জানি না, বিরাট বড় দেখতে, একটা ফুটবলের মতো অনেক বড়। এটা কি নাম হতে পারে আমরা কমেন্ট করে জানাবেন। কেউ যদি চিনে থাকেন তাহলে আমাদেরকে বলবেন এটা কি ফল হতে পারে। গাইস, আমরা আপনাদেরকে কিছু হিন্দু বাড়ির শট দেখাইলাম। শটগুলো দেখলে মনে হবে যে বাংলার ঐতিহ্যবাহী যে সংস্কৃতি ছিল হিন্দুদের, যে হিন্দু হোক বা বাংলার যে সাংস্কৃতিক বাড়িঘর ছিল, এগুলো দেখলে ওদের ঐতিহ্যবাহী দেখলে মনে পড়ে যায়। আর ওদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা অনেকগুলো বাড়িতে গেলাম, কিন্তু কারো মনে বিরক্তির চিহ্নও নাই। ওরা আমাদেরকে কথা বলতেছে আনন্দ চিত্তে, আমাদের পানি খাওয়াচ্ছে, মানে খুব অনেক আন্তরিকতার মানুষ। আসলেই বাংলা সংস্কৃতি অনেক সুন্দর, কিন্তু এই সংস্কৃতিকে যারা স্বৈরাচার আছে তারা এই সংস্কৃতিকে সবসময় চাচ্ছিল যে মুসলমান হিন্দুর মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিতে। কিন্তু বাংলা সংস্কৃতি মুসলমান হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, সবাই শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় সংস্কৃতি আমাদের টিকে রাখতে হবে। আমরা সবাই বাংলাদেশের মানুষ, সবাই একসাথে মিলেমিশে থাকবো, এটাই আমাদের সংস্কৃতি। গ্রাম দেখতে দেখতে আমরা খালার বাড়ির সন্নিকটে চলে আসলাম। এখানে পরিবেশ আরও অসাধারণ, খুব সুন্দর গ্রামীণ পরিবেশ, যা আমি অনেক বছর পর দেখতে পেলাম। হয়তো ছোটোকালে দেখেছি এরকম গ্রামীণ পরিবেশ, হয়তো আমার মনেও নেই, কিন্তু এই পরিবেশ দেখলে মনে হয়ে যায় অতীতের কথা। তো আমাদেরকে বাড়ায় নেওয়ার জন্য চলে আসলো বাগিনারা। ওরা আসে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে। আমরা প্রায় পৌঁছে গেলাম। এটা হচ্ছে ওদের বাড়ি। বাড়িটা খুব সুন্দর। Few hours later. সূর্য ডুবু ডুবু ভাব, কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য সাতছড়ি চা বাগান। বিস্তৃত সবুজ চা গাছের সারি, উঁচু উঁচু টিলা ও মনোরম পরিবেশের সমারোহ হবিগঞ্জ জেলার সাতছড়ি চা বাগান। এটি বাংলাদেশের একটি অন্যতম সুন্দর ও মনোরম চা বাগান। এটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় অবস্থিত। এর যাতায়াত ব্যবস্থা হচ্ছে ঢাকা থেকে সরাসরি সড়কপথে অথবা ট্রেনে শায়েস্তাগঞ্জ হয়ে সাতছড়ি চা বাগান যাওয়া যায়। গাইস, সাতছড়ি জাতীয় উদ্যান আমরা চলে আসলাম, বিরাট এক চা বাগান। আমরা আজকে আপনাদেরকে চা বাগান করে দেখাচ্ছি। সো ব্লগটি কন্টিনিউ করেন। ওয়াও, হে গাইস, জীবন অনেক সুন্দর, তাই যদি মহান রবের হুকুমে সজ্জিত হয়। ওয়াও গাইস, কি চমৎকার একটি দিঘি দেখতে পাচ্ছি আমরা চা বাগানের মাঝখানে, সুন্দর। এই পাশে একটা আছে, আমরা খেয়াল করি, দেখেন দিঘিটা কত সুন্দর। আমরা ঘুরে যদি আরো একটু এদিকে নেই, আপনারা পেয়ে যাবেন আরেকটি খুব চমৎকার। ওয়াও, wonderful, 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 nice.
গাইস, মহান রব যে পৃথিবীটাকে এত নিখুঁতভাবে সুন্দরভাবে সৃজন করেছেন, সেটা যে আপনি নিজের চোখে না দেখেন তা কখনো আমি বুঝবেন না। এই জন্য পৃথিবীটাকে ভ্রমণ করতে হবে, পৃথিবীটাকে জানতে হবে। পৃথিবী জানলে আপনি সৃষ্টিকর্তাকে জানতে পারবেন, মহান রবকে জানতে পারবেন। এই জন্য পৃথিবীকে জানো, মহান রবকে জানো। রেহাব, আজকে কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগলো। কোথায় কোথায় ঘুরলো আজকে? আজকে দাদুর বাড়ি, তারপরে সাতচুরি বাগানে। ঠিক আছে গাইস, আজকে রেহাব ছিল ক্যামেরাম্যান হিসাবে। রেহাবকে অনেক ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যান হিসেবে থাকার জন্য আমার সাথে। ইনশাল্লাহ আমরা কোনো আটটা ভিডিওতে আমরা রেহাবকে নিয়ে যাব, দেখা হবে সবাই। গাইস, চা বাগান একটি প্রকৃতির সৌন্দর্য রূপ। চা বাগান মানুষের যেমন তৃপ্তি মিঠায়, তদ্রূপ এই চা সৌন্দর্যের তৃপ্তি মিঠায়। প্রাকৃতিক সৌন্দর্যময় একটি রূপরেখা হয় হচ্ছে চা বাগান। এই চা বাগান আসলে আপনি প্রকৃতির সাথে মিশে যাবেন, প্রকৃতির সাথে বন্ধুত্ব গড়ে উঠবে। আজকের মতো বিদায় নিচ্ছি সাতছড়ি চা বাগান থেকে। দেখা হবে কোন একটি সুন্দরময় জায়গা থেকে। সো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর MS জালাল পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।